অনেকেই বলে থাকে কেক বানাতে অনেক কিছু উপকরণ লাগে, আসলেই তেমন কিছুই লাগে না। ঘরে থাকা উপকরণ দিয়ে সফট স্পঞ্জি কেক তৈরি করা সম্ভব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আজকে আমি করে দেখাবো চকলেট কেক। এজন্য প্রথমেই আমি নর্মাল টেম্পারেচারের 4টি ডিম ফেটিয়ে নিয়েছি। এরপরে ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলো আলাদা করে নিয়েছি, যদিও একটি কুসুম একদম ভেঙে গিয়েছিল। তারপরেও কেক তৈরিতে কোনো প্রকার সমস্যা হয়নি। তো আপনারা একটু ধীরে সুস্থে ডিমগুলো ভেঙে নেবেন, তাই ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর এখন হ্যান্ড মিক্সার দিয়ে ডিমগুলো ডিমের সাদা অংশ ফোম করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। 4টি ডিমের জন্য এখানে আমি 1.5 কাপ চিনি ব্যবহার করেছি। ফোমের সাথে চিনি মিক্সড করে নিব। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। আর এখন দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। এটা ডিমের এক্সট্রা গন্ধকে দূর করে দিবে। এ পর্যায়ে দিয়েছিলাম হাফ কাপের মতো সয়াবিন তেল। এই সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে দিয়ে দিলাম 1.5 কাপ ময়দা, বেকিং পাউডার এবং বেকিং সোডা দিয়ে দিচ্ছি। ভালোভাবে চেলে নিচ্ছি যেন এখানে কোনো প্রকার দলা না থাকে। আরেকটা কথা, আমি এখানে সামান্য লবণ ব্যবহার করেছি। আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের কোকো পাউডার। যদি সাদা কেক তৈরি করতে চান তাহলে এই কোকো পাউডার অ্যাভয়েড করতে পারেন। অনেকে আছে চকলেট কেক খেতে চায় না, কারণ এটা নাকি তাদের কাছে তিতা লাগে। তো আমার কাছে ভালোই লাগে, সুন্দর একটা কফি সেন্ট আসে। হাতের সাহায্যে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব সবগুলো উপকরণ। খুব বেশি তাড়াহুড়োর প্রয়োজন নেই, ধীরে সুস্থে এটা করলেই হবে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। এটা আগে থেকে জাল করা ছিল এবং নর্মাল টেম্পারেচারে। ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে আস্তে আস্তে এটা আমি মিশিয়ে নেব। তাড়াহুড়ো করে মেশাতে গেলে বাবলসগুলো দেবে যেতে পারে, সেক্ষেত্রে কেকটা ভালোভাবে ফুলতে নাও পারে। প্রিয় দর্শক ভাই বোনেরা, এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড দিলেই দেখতে পান। ভালোভাবে মেশানো শেষ হয়ে গিয়েছে। আর এই তো কেক মোল্ডটি আমি আগেই রেডি করে রেখেছি। কেক মোল্ডের ভেতরে পেপার দিয়েছি এবং তেল ব্রাশ করে নিয়েছি। আর এখন ব্যাটারটি ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটার একটু উঁচু থেকে এভাবে ঢেলে দিচ্ছি যেন ভেতরে বাবলসগুলো না থাকে। কেকটি আমি গ্যাসের চুলায় লো হিটে বেক করে নিয়েছি। যদিও ওই সময়টাতে ভিডিও ধারণ করতে পারিনি, কারণ আমি বাহিরে গিয়েছিলাম কেকটা চুলায় দিয়ে। এসে দেখি সুন্দর ফ্লাপি চমৎকার একটি কেক তৈরি হয়ে গিয়েছে, চকলেট কেক। তবে হ্যাঁ, চুলায় আমি মাত্র 30 মিনিটের মতো রেখেছিলাম লো হিটে। ফ্রাই প্যানের উপরে একটি স্ট্যান্ড দিয়ে তার উপরে কেক মোল্ডটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। কেকটি আমি কেটে দেখাবো কতটা স্পঞ্জি সফট হয়েছে এবং কতটা ইয়াম্মি এবং টেস্টি হয়েছিল। নো ফেল কেক রেসিপি, একদম সহজ, অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেললাম। একটা সময় ছিল প্রথম দিকে, কয়েক বছর আগের কথা, তখন আমার কেক একদমই হতো না, আমার খুব খারাপ লাগতো। কিন্তু এখন দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা সফট হয়েছে। প্রিয় দর্শক ভাই বোনেরা, কেমন হলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।